হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি যে বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, প্রত্যেক নতুন শিক্ষার্থীর কাছেই সেই বিষয়টি খুব আকর্ষণীয় একটি বিষয়, সেটি হচ্ছে ফরাসি ভাষায় নিজের পরিচয় প্রদান। présenter en français। কিভাবে আমরা ফরাসি ভাষায় নিজের পরিচয় প্রদান করব, চলুন দেখে নিই। প্রথমেই আমরা বলবো je m'appelle পায়েল, আমার নাম পায়েল। আপনাদের যার যেটি নাম সেই নামটি এখানে ব্যবহার করবেন। তারপরে বলবো আমার জাতীয়তা কি, je suis indien, আমি একজন ভারতীয়। বা কারো যদি জাতীয়তা ফরাসি হয় সেই ক্ষেত্রে তিনি বলবেন je suis française। কারোর জাতীয়তা যদি বাংলাদেশি হয় সেই ক্ষেত্রে তিনি বলবেন je suis বাংলাদেশ, আমি একজন বাংলাদেশি। কিন্তু এই বানানগুলি আমি ব্যবহার করেছি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যে বানানগুলি হয় সেই বানানগুলি। পুংলিঙ্গের ক্ষেত্রে কিন্তু এই বানানের পার্থক্য থাকবে। আমি এই রিলেটেড একটি ভিডিও আপনাদের সঙ্গে পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব, কিভাবে কোনো বানানের পার্থক্য ঘটে পুংলিঙ্গের ক্ষেত্রে এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এরপর আমরা দেখব আমার বয়স কত, যে 24 ans, আমার বয়স 24 বছর। কারোর বয়স যদি 35 বছর হয় সেক্ষেত্রে তিনি বলবেন যে 35 ans বা যে 42 ans, যা যেটি বয়স সেটি বলবেন। এবং তারপর যে বাক্যটি আমরা দেখব je viens d'Inde, আমি ভারতবর্ষ থেকে এসেছি। বা je viens du বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই অংশে দুটি বিষয়ের উপর আপনাদের একটু লক্ষ্য রাখতে বলবো। যখন আমরা জাতীয়তা প্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমরা বলেছিলাম je suis indien, je suis français, je suis বাংলাদেশ। এই ক্ষেত্রে দেখুন, এই জাতীয়তা প্রকাশের ক্ষেত্রে দেশের নামের প্রথম অক্ষরটি কিন্তু আমরা ছোট হাতের ব্যবহার করেছি। আবার জাতীয়তা প্রকাশের ক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি je suis de nationalité française, je suis de nationalité বাংলাদেশ, আমরা কিন্তু এভাবেও বলতে পারি। জাতীয়তা প্রকাশের ক্ষেত্রে আমরা এর প্রথম অক্ষরটি ছোট হাতের ব্যবহার করব, যেটি ফরাসি ভাষার ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু যখন আমরা দেশের নাম ব্যবহার করব, অর্থাৎ শেষের বাক্যে দেখুন আমরা কিন্তু দেশের নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতে ব্যবহার করেছি, je viens d'Inde, je viens du বাংলাদেশ। আশা করি এই অংশটি আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা চলে যাব, এবং এই দুটি বিষয় কিন্তু আপনাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাব পরের অংশে। চলুন দেখে নিই পরের অংশটি। এর পরের অংশে আমরা দেখব j'habite en Saint-Denis, অর্থাৎ আমি সদনিতে থাকি। বা j'habite à Paris, আমি প্যারিসে থাকি। এরপর আমি কি করি, যেমন je suis professeur, অর্থাৎ আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকলে সেই ক্ষেত্রে বলবো je suis professeur। এবার অনেকেই এরকম আছেন যারা শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তিনি বলবেন je suis étudiante, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী, সেই জন্য আমি বলবো je suis étudiante। আবার কেউ যদি কোনো স্কুলে কাজ করেন সেই ক্ষেত্রে তিনি বলবেন je travaille dans une école। আবার কেউ যদি সুপারমার্কেটে কাজ করেন সেই ক্ষেত্রে তিনি বলবেন je travaille dans un supermarché। আবার কেউ যদি রেস্টুরেন্টে কাজ করেন সেই ক্ষেত্রে তিনি বলবেন je travaille dans un restaurant। আবার এরকম অনেকেই আছেন যারা কাজ খুঁজছেন, je cherche un travail, আমি একটি কাজ খুঁজছি, je cherche un travail, আমি একটি কাজ খুঁজছি। এরপরে দেখে নেব পরের অংশটি। এরপর যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে আমার জন্ম কখন, je suis né en 1998, অর্থাৎ আমার 1998 সালে জন্ম। এই ক্ষেত্রে স্ত্রীলিঙ্গবাচক বানানটি এখানে ব্যবহার করা হয়েছে নেয়ের ক্ষেত্রে। এবং যদি কোনো পুরুষ এটি বলতে চায় এবং তারিখ উল্লেখ করে বলতে চায় সেক্ষেত্রে নেয়ের বানানটি হবে দ্বিতীয় বাক্যের বানানটি je suis né le 8 décembre 1998।
বা আমরা এভাবেও বলতে পারি মা date de naissance est le 8 décembre 1997। আমরা এভাবেও বলতে পারি। এরপর আমি বিবাহিত কি বিবাহিত নই সেই বিষয়ে আমরা বলবো। সেটা হচ্ছে আমি যদি বিবাহিত হয়ে থাকি, আমি যেহেতু বিবাহিতা, তাই আমি বলবো je suis mariée। এবং যিনি বিবাহিত নন সেই ক্ষেত্রে তিনি বলতে পারেন je suis célibataire বা je ne suis pas mariée, আমি বিবাহিত নই। এই ক্ষেত্রে mariée বানানটিও স্ত্রীলিঙ্গবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে, পুংলিঙ্গের ক্ষেত্রে একটি হবে না। এরপর আমার সন্তান আছে কিনা, যদি আমার সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে deux enfants, অর্থাৎ যে deux enfants, অর্থাৎ আমার দুটি সন্তান। এরপরে দেখে নেব পরের অংশটি। এক্ষেত্রে দুটি জায়গায় কারো তিনটি, কারোর একটি, যার যেটি হবে সেটি উল্লেখ করতে পারেন। এরপরের পরের অংশে যাই, চলুন দেখে নিই পরের অংশটি। এরপর যদি কারোর বাচ্চা না থেকে থাকে সেক্ষেত্রে তিনি বলবেন je n'ai pas d'enfant, আমার কোনো সন্তান নেই। je n'ai pas d'enfant, আমার সন্তান নেই। এরপর আপনি বাবা মায়ের একমাত্র সন্তান, না আপনার ভাই বোন আছে সেই রিলেটেড যদি বলতে চান সেই ক্ষেত্রে বলবেন আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমি বলবো je suis fille unique, আমি একমাত্র মেয়ে। কেউ যদি কারোর বোন থেকে থাকে সেক্ষেত্রে তিনি বলবেন j'ai une sœur, আমার একটি বোন আছে। যার একটি ভাই আছে, যার দুটি ভাই বা দুটি বোন আছে, সে সেভাবে বলবেন। তারপরে আমরা বলবো mon numéro de téléphone est le 07, দেন সেই নাম্বারটি। mon numéro de téléphone est le 07, দেন সেই নাম্বারটি। এরপর আপনি কি পছন্দ করেন, j'aime les voyages, আমি ঘুরতে পছন্দ করি। আমি খুবই ভ্রমণ পিপাসু একটি মানুষ, তাই আমার ভ্রমণ খুবই ভালো লাগে, তাই আমি বলবো j'aime les voyages। j'aime danser, আমি নাচতে পছন্দ করি। j'aime écouter de la musique, আমি গান শুনতে পছন্দ করি। যে যেটি করতে পারেন, যে ভালো ছবি আঁকতে পারেন বা যে ভালো সাঁতার কাটতে পারেন, যে যেটি করতে পারেন সে সেটি এখানে ব্যবহার করবেন। তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকৃত একটি ভিডিও হলো, এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যারা আপনার মতোই খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।